সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনে বিসিএস পুরো সিলেবাসের আয়োজনে আজকে আমাদের 14তম দিন। তো আজকে কিছুটা দেরিতে আপলোড করার জন্য দুঃখ প্রকাশ করছি। প্রথমে আছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমরা 4টা অধ্যায় পড়ে ফেলেছি। আজকে শুধু আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। তো সাম্প্রতিকের জন্য আবার সবকিছু পড়তে হয় এমনও না, এখান থেকেও আমরা বাছাই করে করে কিছু টপিক পড়তে পারি। তো এইটার জন্য আমি খুব রিসেন্ট 2-3 দিনের মধ্যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব সাম্প্রতিকের জন্য কোন কোন টপিকগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারেন। বিজ্ঞান থেকে আমাদের জীববিজ্ঞান পাঠটা শুধু বাকি আছে এবং জীববিজ্ঞান পাঠটাকে 3টা ভাগ করে পড়তে বলছিলাম। আজকে 3য় ভাগের শেষ ভাগ, অর্থাৎ আজকে আমাদের জীববিজ্ঞানটাও শেষ হয়ে যাচ্ছে, আন্তর্জাতিকটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বাংলা সাহিত্য থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট রাইটারের মধ্যে কয়েকজন রাইটারকে পড়ে ফেলেছি। আজকে আপনারা শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, জীবনানন্দ দাশ, দীনবন্ধু মিত্র, শওকত ওসমান, এই লেখকগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে ফেলবেন এবং আগামীকাল আমরা অন্য বাকি যে লেখকগুলো আছে সেই লেখকগুলো থেকে পড়াটা দিব। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আপনারা আজকে যে অংশটা পড়তে পারেন সেটা হচ্ছে সমাস। এটা তুলনামূলক কিছুটা বড় একটা চ্যাপ্টার, এটা ভালোভাবে পড়বেন। গণিতের ক্ষেত্রে আমরা প্রায় সবগুলো চ্যাপ্টারই পড়ে ফেলছি। আপনারা শুধু এখন খেয়াল করবেন কোন চ্যাপ্টারগুলো এখনো আমাদের বাকি আছে। আমরা প্রিলির জন্য মূলত যে চ্যাপ্টারগুলো প্রয়োজন সবই পড়ে ফেলছি, এর বাইরেও যদি কোনো অংশ করতে হয় সেটা একটু দেখতে পারেন। আর ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে আমরা আজকে যে অংশটা পড়তে পারি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এগুলো থেকে দেখা যায় প্রতি বছরই বিসিএস কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা বা দুইটার মতন প্রশ্ন আসেই। তো আজকের এই ক্লাস শেষে দেখা যাচ্ছে 14তম দিন শেষে আমাদের কিন্তু ওদিকে 6টা সাবজেক্ট শেষ হয়ে গেছে। এই 6টা বাদে বাকি যে 6টা আছে সেইগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকে দেখেন আন্তর্জাতিক বিজ্ঞান এবং গণিত এই 3টা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9টা বিষয় আমাদের শেষ হয়ে যাচ্ছে। বাকি থাকবে যে 3টা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ। এটা আমরা আগামীকাল অর্থাৎ 15তম দিনের আয়োজনে রাখতেছি। তার পরবর্তীতে যে কদিন সময় থাকে আপনারা ইনশাল্লাহ বাকি সময়ে ওই পড়াগুলোকে বা যেগুলোতে আপনার গ্যাপ আছে সেগুলো একটু রিভিশন করে নিতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।